السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا ورسولنا محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك. وقال الرسول عليه الصلاة والسلام: طلب العلم فريضة على كل مسلم. হিদায়া একাডেমির পক্ষ থেকে আয়োজিত আজকের এই দাওরা ইলমিয়ার প্রথম ক্লাস, আল্লাহ রাব্বুল আলামিন এর তৌফিকে আমরা যুক্ত হতে পেরেছি একই সময়ে। মাশাআল্লাহ, এখানে অনেকজন যুক্ত হয়েছেন, আল্লাহ কবুল করুক সবাইকে। আমাদের এই দাওরা ইলমিয়া প্রথমত আমাদের প্রাথমিক কিছু ধারণা দরকার, আমরা কি বিষয়ে আলোচনা করব এবং দাওরা ইলমিয়া নামটা কেন দেওয়া হলো সেই বিষয়ে মাশাআল্লাহ আমাদের প্রিয় ভাই আলোচনা করেছেন, হিদায়া একাডেমির যিনি আমাদের কর্তৃপক্ষ। মাশাআল্লাহ, দাওরা ইলমিয়া, দাওরা বলতে বোঝানো হয় কোর্স, কোনো একটা বিষয় অথবা কোনো একটা কিতাবকে কেন্দ্র করে যখন নির্দিষ্ট সময়ে এই কোর্স করানো হয়, এটাকে দাওরা বলে আরবিতে। ইলমিয়া মানে ইলম সংক্রান্ত, জ্ঞান সংক্রান্ত, সাধারণত দ্বীনি জ্ঞান বোঝানো হয়, ইসলামী জ্ঞান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জ্ঞান অর্জন করো, তুমি জানো যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো উপাস্য নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনের জ্ঞান অর্জন করা, ইসলামের জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। ফরজ দুই প্রকার, ফরজে আইন যেটা প্রত্যেক মুসলমানের উপর ফরজ, প্রত্যেক, আর আরেকটা হলো ফরজে কিফায়া। ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে আলোচনা করব, কারণ আমাদের এই যে কিতাবকে আমরা এবার এই দাওরা ইলমিয়ার জন্য মূল কিতাব হিসেবে গ্রহণ করেছি, তার মধ্যে এই পয়েন্ট আসবে ইনশাআল্লাহ শীঘ্রই। তো আমাদের কিতাব সম্পর্কে কিছু ধারণা আমাদের থাকা দরকার। আপনারা গ্রুপে দেখতে পারেন, গ্রুপে আমরা এই কিতাবের বাংলা অনুবাদটা দিয়েছি। এখানে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন মনে হয় অধিকাংশই স্কুল, কলেজ বা আলিয়া মাদ্রাসা পড়ুয়া। এই কিতাবটি হয়তো পড়েননি বা এ সম্পর্কে ধারণা মনে হয় খুব কম আছে। আমি একটু দেখতে যাচ্ছি যে এখানে স্কুল, কলেজ, ভার্সিটি বা কোনো আলিয়া মাদ্রাসার বাইরে থেকে, অর্থাৎ কোনো কওমি মাদ্রাসার কেউ এখানে যুক্ত হয়েছেন কিনা, মনে হয় না। আচ্ছা, তো আমরা গ্রুপে, জি আচ্ছা, যদি কোনো কওমি মাদ্রাসার কেউ যুক্ত থাকেন, এখানে দেখুন রাইজ হ্যান্ড একটা অপশন আছে, হাত উঠানোর, এটাতে ক্লিক করলে বোঝা যাবে। মাশাআল্লাহ, একজন আছেন মনে হচ্ছে, একজন, যাক মাশাআল্লাহ। তো আমরা এখানে যেহেতু একটা কিতাবের উপর আমাদের এই দাওরা ইলমিয়া, মূল কিতাবটা আমরা স্ক্রিনে দিয়েছি এবং এর অনুবাদটা গ্রুপে শেয়ার করেছি, মূলটাও গ্রুপে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা কিতাব সম্পর্কে কিছু ধারণা নিই। কিতাবের নাম আল উসুলুস সালাসা ওয়া আদিল্লাতুহা। কিতাবটির এই নাম আবার অনেক আলেমের কাছে মনে হয় সালাসাতুল উসুল এইভাবে। তো আলেমদের মধ্যে এই বিষয়টা নিয়ে মতভেদ হয়েছে, যারা মানে পরবর্তীতে যারা আসছেন, যে কিতাবটার নাম শেখ নিজে, মানে লেখক নিজে কি নাম দিয়েছেন, আল উসুলুস সালাসা নাকি সালাসাতুল উসুল। তো যেভাবে বলেন অর্থ একই, অর্থ হয় তিনটি মূলনীতি, দুইভাবে বলা যায় কিন্তু অর্থ একই। ওয়া আদিল্লাতুহা, এবং তার প্রমাণপঞ্জি, দলিল আদিল্লা, প্রমাণসমূহ। আমাদের এই কিতাবটির লেখক যাকে বলা হয় মুজাদ্দিদ, অন্যতম মুজাদ্দিদ, তিনি হলেন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব বিন সুলাইমান আত-তামিমি রাহিমাহুল্লাহ। তিনি 1115 হিজরিতে জন্মগ্রহণ করেছেন এবং 1206 হিজরিতে তার মৃত্যু হয়। সৌদি আরবের তিনি একজন বিখ্যাত এবং আন্তর্জাতিকভাবে তার খ্যাতি রয়েছে, এবং তার লেখা কিতাবগুলো মাশাআল্লাহ আন্তর্জাতিক মহলে খুবই পরিচিত।
তো এই কিতাবের মধ্যে লেখক রাহিমাহুল্লাহ তিনটি মূলনীতি, তিনটি উসুল মানে তিনটি মূলনীতি বলতে এখানে কবরের মধ্যে যে তিনটি বিষয় নিয়ে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে, যে তিনটি বিষয় আমাদেরকে জবাবদিহি করা হবে, সে তিনটি বিষয়কে তিনটি আলাদা আলাদা মূলনীতি হিসেবে লেখক গ্রহণ করেছেন এবং এখানে সেগুলো সম্পর্কে প্রাথমিক কিছু আলোচনা করেছেন, যেগুলো একজন মুসলিমের মানে মৌলিক জ্ঞানের অন্তর্ভুক্ত, মৌলিকভাবে জানা দরকার, মানে বেসিক নলেজ যাতে থাকে তার জন্য লেখক এখানে এই তিনটি মূলনীতি সম্পর্কে কিছু আলোচনা করেছেন। কিতাবটি খুবই সংক্ষিপ্ত। এখানে দেখুন যে ছোট ছোট পেজে এই মসজিদ নববী থেকে বিভিন্ন কিতাব ছাপানো হয়, তার মধ্যে এই কিতাবটা ছাপানো হয়েছে। এখানে যে পিডিএফটা শেয়ার করেছি আমি, সেটা সেখান থেকে নেওয়া। তো এটাতে দেখুন মাত্র 34 পেজ, এই ছোট ছোট পেজে। তো এজন্য কিতাব খুবই সংক্ষিপ্ত। এবং এখানে যে পিডিএফটি শেয়ার করেছি, এই পিডিএফটি বেশ কিছু মূল যেগুলো হাতে লেখা কিতাব, বই পুস্তক তো আগে হাতে লেখা হতো, সেগুলো এরকম হাতে লেখা যেগুলো কিতাব রয়েছে, যেগুলো কপি রয়েছে, সেগুলোর সাথে মিলিয়ে দেখা হয়েছে, তারপরে এই কিতাবটি প্রকাশ করা হয়েছে। এখানে 1 2 3 4 5টা হাতে লেখা কিতাবের সাথে মিলিয়ে তারপরে এই কিতাবটি পেশ করা হয়েছে মসজিদ নববী থেকে। তো আমাদের এই কিতাবের মধ্যে তিনটি মূলনীতি, যেগুলো কবরে যে তিনটি বিষয়ে প্রশ্ন করা হবে, সেগুলো উল্লেখ করা হয়েছে তিনটি মূলনীতি হিসেবে। কিন্তু তার আগে, তিনটি মূলনীতি শুরু করার আগে এখানে তিনটি একদম ছোট ছোট, বলা চলে লিফলেটের মতো তিনটি বিষয়, 1 পেজ 2 পেজের বিষয় এখানে উল্লেখ করেছেন লেখক। মূলত এগুলো লেখকের আলাদা লেখনী, লেখক আলাদাভাবে এগুলো লিখেছেন, কিন্তু এখানে তার কোনো লেখকের কোনো ছাত্র অথবা পরবর্তী কোনো আলেম যুক্ত করে দিয়েছেন এগুলোর বিশেষ ফায়দা থাকার কারণে। তার মধ্যে প্রথমে এখানে যে পেজ দেখা যাচ্ছে, এই পেজে আলোচনা করা হয়েছে 4টি মাসআলা সম্পর্কে, যেগুলো সূরা আসর থেকে গৃহীত। এরপর স্ক্রিন, আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা, এটা মানে ফুল স্ক্রিন করলে দেখা যাচ্ছে না মনে হয়। এবার কি দেখা যাচ্ছে? আচ্ছা, তাহলে ফুল স্ক্রিনে মনে হয় সমস্যা হচ্ছে। আচ্ছা, আমরা ফুল স্ক্রিন না করেই, আচ্ছা, তো আমাদের এখানে যে তিনটি মূলনীতি শুরু করার আগে যে তিনটি পয়েন্ট নিয়ে এসেছে, তার মধ্যে প্রথম পয়েন্ট হলো সূরা আসর কেন্দ্রিক। তো এখানে আমরা শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম। লেখক বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করাটা, এটা কোরআনের মধ্যে রয়েছে। কোরআন শুরু করা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে, কোরআন লেখা শুরু করা হয়েছে সূরা ফাতিহার আগে বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে প্রত্যেকটা সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিভিন্ন বাদশার কাছে বা বিভিন্ন জায়গায় চিঠি লিখতেন, তখনও বিসমিল্লাহির রহমানির রহিম লিখতেন।
এমনকি পূর্ববর্তী নবী যেমনটি বর্ণিত হয়েছে সুলাইমান আলাইহিস সালামের থেকে, তিনি যখন সাবার রানী বিলকিসের কাছে চিঠি লিখেছেন তখনও বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছেন। এরপরে যত আলেম এসেছেন, আলেমগণ তার কিতাব বা ছোট হোক বড় হোক কিতাব লেখার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করেন। তো তারই ধারাবাহিকতায় আমাদের লেখক রাহিমাহুল্লাহ তিনি বিসমিল্লাহির রহমানির রহিম দিয়েছেন। এরপর আসুন, লেখক বলেছেন যে ইআলাম রাহিমাকাল্লাহু আন্নাহু ইয়াজিবু আলাইনা তাআল্লুমু আরবা'i মাসাইল। ইআলাম, তুমি জেনে রাখো। এখানে যারা বড় বড় আলেম এবং পূর্ববর্তী যুগের বিশেষ করে আলেম, তাদের কিতাব লেখার মধ্যে একটা ধরন হলো এইভাবে বলেন যে ইআলাম, তুমি জানো, তুমি জেনে রাখো, তুমি জ্ঞান অর্জন করো। এইভাবে সম্বোধন করে, পাঠকের দিকে সম্বোধন করে এইভাবে তিনি লেখক বলে থাকেন। এরপরে দেখুন রাহিমাকাল্লাহ, আল্লাহ তোমার প্রতি রহমত করুন, তোমার প্রতি দয়া করুন, অনুগ্রহ করুন। এই দোয়াটা লেখক আমাদের জন্য করেছেন, প্রত্যেক পাঠকের জন্য। এরপরে লেখক মূল কথা শুরু করেছেন আন্নাহু ইয়াজিবু আলাইনা তাআল্লুমু আরবা'i মাসাইল, আমাদের উপরে আবশ্যক চারটি মাসআলা জানা। চারটি মাসআলা জানা আমাদের উপরে আবশ্যক। চারটি মাসআলাগুলো এখানে দিয়েছে দেখুন। প্রথমত আল ইলম, জ্ঞান। দ্বিতীয়ত আল আমালু বিহি, সে জ্ঞান অনুযায়ী আমল করা। তৃতীয়ত আদ-দাওয়াতু ইলাইহি, এই জ্ঞান অর্জন করা এবং সে অনুযায়ী আমল করা, এই দিকে মানুষকে দাওয়াত দেওয়া, মানুষকে আহ্বান করা। চতুর্থত আর-রাবিআতু আস-সাবরু আলাল আযা ফি, অর্থাৎ আপনি যখন জ্ঞান অর্জন করবেন, জ্ঞান অনুযায়ী যখন আপনি নিজে আমল করবেন, নিজের কর্মে যখন সেগুলো বাস্তবায়ন করবেন আপনার জ্ঞানকে, এবং মানুষকে যখন এই জ্ঞানের দিকে দাওয়াত দিবেন, দ্বীনের জ্ঞান, তখন আপনার কাছে, আপনার উপরে নানা রকম নির্যাতন, কষ্ট আসবে। সেই কষ্টের সময় ধৈর্য ধারণ করা। এখানে জ্ঞান যে পয়েন্টটা প্রথমে, তার সাথে লেখক কিছু কথা যুক্ত করেছেন, তা হলো ওয়া মা'রিফাতুল্লাহি ওয়া মা'রিফাতু নাবিয়িহি ওয়া মা'রিফাতু দীনিল ইসলাম বিল আদিল্লাহ। এখানে জ্ঞান বলতে কোন জ্ঞান উদ্দেশ্য? জ্ঞান তো অনেক প্রকার রয়েছে, দ্বীনি জ্ঞান, দুনিয়াবি জ্ঞান ভাগ রয়েছে। আবার দ্বীনি জ্ঞানের মধ্যে যেগুলো মৌলিক বিষয় আছে এবং কিছু রয়েছে শাখাগত বিষয়, বিস্তারিত বিষয়। তো এখানে লেখক মৌলিক জ্ঞানগুলোর দিকে ইঙ্গিত করেছেন। তিনি বলেছেন ওয়াহুয়া, এখানে জ্ঞান অর্জন করা বলতে আল্লাহকে চেনা, আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা, ও মারিফাতু নাবিয়িহি, আল্লাহর নবী সম্পর্কে জ্ঞান অর্জন করা, এবং মারিফাতু দীনিল ইসলাম বিল আদিল্লাহ, এবং দ্বীন ইসলাম সম্পর্কে জানা দলিল আদিল্লাহ সহকারে। এখানে কিন্তু লেখক দলিল আদিল্লাহ সহকারে জানার কথা বলেছেন, কারণ আপনি শুধু বর্তমান সময়ে নয়, সেই প্রাচীন যুগ থেকে, এমনকি সাহাবা একরামের সময় থেকেই, সাহাবা একরামের পরে আরো বেশি হয়েছে, বিশেষ করে তাবেঈদের সময় বেশি, তখন থেকেই দেখা যাবে যে দ্বীনের নামে, ইসলামের নামে এমন অনেক কথা, এমন অনেক বক্তব্য পাওয়া গেছে যেগুলো মূলত ইসলামের কথা না। এখন এই যুগে এটা আরো অনেক বেশি হয়ে গেছে, অনেক বেশি। তো লেখক বলেছেন যে দ্বীন ইসলাম সম্পর্কে জানতে হবে, নবী সম্পর্কে জানতে হবে, আল্লাহ সম্পর্কে জানতে হবে দলিল সহকারে। দলিল কি? দলিল হলো কোরআন, যেটা আল্লাহর পক্ষ থেকে ওহী, সরাসরি কোরআনের শব্দ এবং অর্থ আল্লাহর পক্ষ থেকে। দলিল হলো হাদিস, কারণ হাদিসটা আল্লাহর পক্ষ থেকে ওহী। হাদিসের শব্দগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের, কিন্তু হাদিসের যে মূল কথা, মূল অর্থ, এটা আল্লাহর পক্ষ থেকে ওহী। এই দুইটা হলো মূল দলিল, এবং এই দুটোকে বুঝতে গিয়ে আলেমগণ গবেষণা করেছেন, গবেষণা করে আরো কিছু নীতিমালা প্রণয়ন করেছেন, যেগুলোর মাধ্যমে দ্বীন ইসলামের বিভিন্ন মাসালা মাসাইল জানা যায়। তো আল্লাহকে আমরা জানবো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানবো, দ্বীন সম্পর্কে জানবো দলিল আদিল্লাহ সহকারে। এবং এই তিনটি বিষয় হলো তিনটি মূলনীতি হিসেবে লেখক উল্লেখ করেছেন। এবং এই তিনটি বিষয় সম্পর্কে আমাদেরকে কবরে জিজ্ঞাসা করা হবে। কবরের মধ্যে আমাদেরকে কিন্তু আমাদের দুনিয়াতে আমরা কতটুকু সম্পদ অর্জন করেছি, দুনিয়াতে আমার বাড়ি গাড়ি ছিল, এগুলো সম্পর্কে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে না। এখন দুনিয়াতে আমি বড় ডাক্তার হয়েছি নাকি বড় ইঞ্জিনিয়ার হয়েছি, না বড় কোনো পদে যেতে পেরেছি, এগুলো সম্পর্কে কিন্তু জিজ্ঞাসা করা হবে না। কবরের ভিতরে যাওয়ার পরে তিনটা প্রশ্ন: মান রব্বুকা, তোমার রবকে; মান নাবিয়্যুকা, তোমার নবীকে; মা দীনুকা, তোমার দ্বীন কি ছিল, তোমার জীবন বিধান কি ছিল। এই তিনটি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।
এই জন্য এই তিনটি সম্পর্কে জানা আমাদের জন্য খুবই জরুরি, এবং এই তিনটি এই কিতাবের তিনটি মূলনীতি হিসেবে উল্লেখ করা হয়েছে, সামান্য কিছু মানে মৌলিক তথ্য দিয়ে দলিল সহকারে। তো এখানে লেখক রহিমাহুল্লাহ যে এখানে আমাদের জন্য 4টা পয়েন্ট উল্লেখ করলেন, 4টা পয়েন্ট উল্লেখ করে বললেন যে এই 4টা পয়েন্ট সম্পর্কে জানা আমাদের জন্য আবশ্যক, ওয়াজিব। এখানে ইয়াজিবু শব্দ উল্লেখ করা হয়েছে, যার মানে ওয়াজিব, আবশ্যক। এখানে লেখক যে আবশ্যক বললেন, তার দলিল কি? তার দলিল হিসেবে নিচে উল্লেখ করেছেন, ওয়াদ-দালিলু কাউলুহু তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম। দলিল হলো আল্লাহর বাণী, কোরআন থেকে দলিল। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সূরা আসর পুরোটা উল্লেখ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম সহ উল্লেখ করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম এর অর্থ কি? বিসমিল্লাহির রহমানির রহিম এর অর্থ হলো পরম করুণাময়, অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। যে কোনো কাজ শুরু করা বা যে কোনো কাজ করার ক্ষেত্রে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম, সাধারণ কাজগুলো করার ক্ষেত্রে শুধু বিসমিল্লাহ বলা এটা নিয়ম। কোরআন পড়ার ক্ষেত্রে, কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে বিসমিল্লাহির রহমানির রহিম পুরোটা বলতে হয়। আর অন্যান্য কাজ, খাওয়া দাওয়া বা যে কোনো কাজে শুধু বিসমিল্লাহ প্রমাণিত, ওযুর শুরুতে শুধু বিসমিল্লাহটাই প্রমাণিত। তো বিসমিল্লাহির রহমানির রহিম এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম এখানে উল্লেখ করা হয়েছে কারণ কোরআনের মধ্যে প্রত্যেক সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম আছে এবং পড়তে হয় এটা। এরপর ওয়াল আসর, ওয়াল আসরি মানে সময়ের কসম, সময়, কাল আমাদের জন্য সবচেয়ে মূল্যবান যে নিয়ামত সময়, এই সময়ের কসম আল্লাহ করেছেন। কসম, আমরা যখন কোনো কসম করব, কোনো কিছুতে তাকিদ বোঝানোর জন্য, গুরুত্ব বোঝানোর জন্য কসম করব, তখন আমরা কসম করব আল্লাহর কসম। আমরা বান্দা, আল্লাহর বান্দা, আমরা যে কোনো কিছুতে কসম করব আল্লাহর কসম। আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর কসম করা শরীয়ত সম্মত না আমাদের জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো নিজেই সৃষ্টিকর্তা। তো তিনি যখন কসম করবেন, তিনি নিজেরও কসম করতে পারেন এবং তিনি যে কোনো সৃজিত বস্তু বা যে কোনো কিছুর কসম করতে পারেন। তো এখানে তিনি সময়ের কসম করেছেন। কোরআনে যখন কোনো কিছুর কসম করা আসবে, আল্লাহ কসম করেছেন, তখন সেই জিনিস বা সেই বস্তু বা সেই বিষয়ের গুরুত্ব বোঝা যায়। যখন আল্লাহ সময়ের কসম করেছেন, তার মানে সময়ের গুরুত্ব বোঝা যাচ্ছে। এরপরে দেখুন, ইন্নাল ইনসানা লাফি খুসর, এরকম গুরুত্বপূর্ণ সময়ের কসম করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কথা বললেন এত তাকিদ দিয়ে, গুরুত্ব দিয়ে, তা হলো